নিরাপত্তা বাহিনীর প্রধান আলী লারিজানির নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইরান। একই সঙ্গে আইআরজিসির বাজিস বাহিনীর প্রধান গোলাম রেজা সোলাইমানির মৃত্যুর খবরও নিশ্চিত করেছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় দুজন শীর্ষ নেতা হারানোর পর যেন আরও বেশি বেপরোয়া হয়ে গেছে তেহরান। এবার দেশটির সেনাপ্রধান আমির হাতামি ঘোষণা দিলেন হত্যার প্রতিশোধ নেওয়ার। বুধবার এক বিবৃতিতে তিনি জানান, আলী লারিজানির মৃত্যুতে ইরানের প্রতিশোধ হবে চূড়ান্ত ও অনুশোচনাযোগ্য। বিবিসি, সিএনএন সহ প্রায় সবকয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে এই খবর। এফপির প্রতিবেদনে বলা হয়েছে, আমির হাতামি হুঁশিয়ারি দিয়ে বলেছেন চূড়ান্ত পাল্টা জবাব দেবে ইরান, যার ফলস্বরূপ ইসরায়েলে পাল্টা হামলা চলমান রয়েছে। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজের বরাতে জানা গেছে, ইরানে ইসলামী বিপ্লবের জন্য দীর্ঘদিন সংগ্রামী জীবন পার করেছিলেন আলী লারিজানি। ইরান তার এই মৃত্যুকে সত্যের ডাকে সাড়া দিয়ে বরকতময় শাহাদাত বরণ বলে উল্লেখ করেছে। আয়াতুল্লাহ খামিনিকে হারানোর পর ইরানে লারিজানি ছিলেন সবচেয়ে সিনিয়র নেতা। তার মৃত্যুতে দেশটিতে শোকের ছায়া বিরাজ করলেও আয়াতুল্লাহ আলী খামিনির ছেলে মোস্তফা খামিনিতে ভরসা রেখে যুদ্ধ চালিয়ে যাচ্ছে তেহরান। গত 28 ফেব্রুয়ারি আয়াতুল্লাহ খামিনি নিহত হলেও অল্পের জন্য প্রাণে বাঁচেন মোস্তফা খামিনি।